নমস্কার, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো লতি চিংড়ি। তার জন্য বাজার থেকে যে লতিটা কিনে নিয়ে এসেছি, এখন আমি লতিটা ডাঁটা করে মতন করে ছোট ছোট করে কেটে ভাপ দিয়ে নেব। আমি তো আপনাদের লতিটা দেখিয়েছিলাম। আমি লতিটা ডাঁটার আকারে কেটে লবণ দিয়ে একটু ভাপ দিয়ে নিয়েছি চিংড়ি মাছ। আমি একটু বড় সাইজের চিংড়ি নিয়েছি, আপনারা কুচো চিংড়ি দিয়েও করতে পারেন। কালো জিরে নিয়েছি, 8টা রসুন কোয়া নিয়ে থেতো করে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি চেরা, আর একটা শুকনো লঙ্কা নিয়েছি। এখন আমি রান্নাতে চলে যাব। তেল গরম হয়ে গেছে, আমি সরষের তেলে রান্নাটা করছি। আপনারা চাইলে যে কোনো তেলেই করতে পারেন। এখন আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছের ভাজা তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। থেতো করা রসুন দিয়ে রসুনটা দিয়ে আমি এখন একটু নাড়াচাড়া করে নেব। রসুনটা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে তারপরে আমি লতিটা দেব। থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে, এখন আমি চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এখন আমি লতিগুলো দিয়ে দিচ্ছি। লতিগুলো দিয়ে এখন রসুন সমস্ত কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব। লতিটা ভাপ দেওয়ার সময় লবণ দিয়ে ভাপ দিয়েছিলাম, সেজন্য এখন অল্প পরিমাণে লবণ দেব। গুঁড়ো মশলা দেব হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো ও ঝাল লঙ্কার গুঁড়ো। এখন আমি সমস্ত গুঁড়ো মশলার সাথে লতিটাকে ভালো মতো মিশিয়ে নেব। এটা খেতে খুবই ভালো লাগে। এইভাবে চিংড়ি মাছ দিয়ে করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। এখন আমি আঁচটাকে মিডিয়ামে রেখে একটু ঢাকা দিয়ে দেব। আমি ঢাকনাটা খুলে নেব। ঢাকনাটা খুলে দেখব কতটা কীরকম হয়েছে। এটাকে আর একটু মশতে দিতে হবে। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখন আমি চিংড়ি মাছ দিয়ে লতিটাকে ভালো মতো কষে নেব। লতি চিংড়িটা একদম রেডি সার্ভ করার জন্য। এখন আমি নামিয়ে ফেলবো।